বন্ধুরা, এই গল্পটা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো। গল্পের শুরুতে আমরা ক্যারোলা নামের একটা মেয়েকে দেখি, যে জার্মান কিন্তু ও সুইজারল্যান্ডে থাকে। ক্যারোলা তার বয়ফ্রেন্ড বার্নার্ডোর সঙ্গে কেনিয়ায় ছুটি কাটাতে এসেছে। ওদের একসাথে থাকা প্রায় 2 বছর হয়ে গেছে, আর কেনিয়ায় ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন হলো। আজকে ওদের কেনিয়ায় ছুটির শেষ দিন। ক্যারোলা আর বার্নার্ডো একটা ফেরিতে উঠে পড়ে। ফেরি যখন এগোচ্ছে তখন ক্যারোলা একজন মাশাই যোদ্ধাকে দেখে। তার নাম লেমালিয়ান। ও আদিবাসী পোশাক পরেছিল, আর তার সঙ্গে ছিল তার এক বন্ধু। ক্যারোলা আগে কখনো মাশাই ট্রাইবের কাউকে দেখেনি, শুধু তাদের গল্প শুনেছে। আসলে মাশাই একদল গরু চড়ানো আর যুদ্ধবিদ্যায় পারদর্শী জাতি, যারা কেনিয়ার মরুভূমির দিকটায় থাকে। এরা নিজেদের সংস্কার আর নিয়মকানুন খুব জোরের সঙ্গে মানে। ক্যারোলা চোখ সরাতে পারে না লেমালিয়ানের দিক থেকে, আর লেমালিয়ানও তাকিয়ে থাকে ক্যারোলার দিকে, যেন মনে হয় দুজন বহুদিন ধরে একে অপরকে চেনে। এরপর ক্যারোলা আর বার্নার্ডো ফেরি থেকে নেমে আরেকটা ফেরি নিয়ে শহরের দিকে যেতে যায়। তারা রাস্তাঘাট জিজ্ঞেস করছে, ঠিক তখন কিছু চোর তাদের পিছু নেয়। ওরা চোরদের থেকে পালাতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে তারা লেমালিয়ান আর তার বন্ধুর সঙ্গে ধাক্কা খায়। ওদের দেখে চোরগুলো পালিয়ে যায়। তখন বার্নার্ডো লেমালিয়ানকে বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি, আর আমাদের ফেরি অবধি পৌঁছাতে হবে। তখন লেমালিয়ান আর তার বন্ধু ওদের ফেরিতে নিয়ে আসে। যাওয়ার পথে ক্যারোলা আর লেমালিয়ান বারবার একে অপরকে দেখে মুচকি হাসে। রাতে ক্যারোলা আর বার্নার্ডো ফেরি থেকে নেমে বাস ধরতে যায়, কারণ ওদের সুইজারল্যান্ড ফিরে যেতে হবে, আর তাই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। কিন্তু বাস মিস হয়ে যায় আর ওরা ফেসে যায়। ঠিক তখনই লেমালিয়ান সেখানে এসে বলে সে ওদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। বার্নার্ডো আগে যেতে চায় না, কিন্তু ক্যারোলার জোরে রাজি হয়ে যায়। হোটেলে পৌঁছানোর পর ক্যারোলা লেমালিয়ানকে ড্রিঙ্কের জন্য হোটেলে আসতে বলে, কিন্তু তাকে হোটেলে ঢুকতে দেওয়া হয় না। তখন ক্যারোলা ভাবে সে লেমালিয়ানকে নিয়ে কোনো ক্লাবে যাবে, কিন্তু বার্নার্ডো তাকে বাধা দেয়। ক্যারোলা তার কথা না শুনে ক্লাবে যায় এবং লেমালিয়ান আর তার বন্ধুর সঙ্গে ড্রিঙ্ক করে আর লেমালিয়ানের সঙ্গে ডান্স করে, কারণ ও লেমালিয়ানের প্রতি আকর্ষণ অনুভব করছিল। ঠিক তখনই বার্নার্ডো সেখানে এসে ওদের একসঙ্গে দেখে খুব রেগে যায়। তারপর ক্যারোলাকে নিয়ে হোটেলে ফিরে যায়। পরদিন সকালে ক্যারোলা আর বার্নার্ডো এয়ারপোর্টে পৌঁছায় বাড়ি ফেরার জন্য। কিন্তু ক্যারোলার মাথায় শুধু লেমালিয়ান ঘুরপাক খাচ্ছে। সে এই সম্পর্কটা নিয়ে খুশি নয়। ক্যারোলা তার বয়ফ্রেন্ডকে বলে সে আর তার সঙ্গে বাড়ি ফিরতে চায় না। তখন বার্নার্ডো বুঝে যায় যে ক্যারোলা এখন লেমালিয়ানকে ভালোবেসে ফেলেছে। রেগে গিয়ে সে একাই বাড়ি ফিরে যায়। তারপর ক্যারোলা যায় সেই জায়গায় যেখানে আগের রাতে শেষবার লেমালিয়ানকে দেখেছিল। সেখান থেকে লেমালিয়ানের বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে লেমালিয়ান তার বাড়ি ফিরে গেছে। ক্যারোলা তখন তার গ্রামের ঠিকানা নিয়ে বাস ধরে বেরিয়ে যায়। রোলা প্রথমবার একাই অচেনা জায়গায় ভ্রমণ করছিল, কিন্তু ও জানতো ওকে তার ভালোবাসাকে পেতে হলে এইস করতে হবে। পথ চলতে চলতে ক্যারোলা রাস্তায় মাশাই ট্রাইবের মানুষদের দেখতে পায়, যারা ওকে ঘুরে দেখছিল। এরপর বাস থেকে নেমে ক্যারোলা একটা গ্রামে চলে আসে, যেখানে ওর দেখা হয় এক জার্মান মহিলার সঙ্গে। তিনি এই গ্রামের এক আফ্রিকান পুরুষের সঙ্গে বিয়ে করে এখানে বসবাস করেন। ক্যারোলা সবকিছুই নিজের সম্পর্কে জানিয়ে দেয়। জার্মান মহিলা বলে, তুমি যে ছেলেটিকে ভালোবাসো ও তো মাশাই ট্রাইবের লোক, সে কারণে ওর সঙ্গে থাকা তোমার জন্য খুবই কঠিন হবে, কারণ এখানে মেয়েদের ওপর অনেক নিয়মকানুন আরোপ করা আছে, কিন্তু পুরুষরা যে কোনো কিছু করতে পারে। তবুও ক্যারোলা যেন লেমালিয়ানের প্রতি এতটাই আকৃষ্ট যে ও ঠিক করে যেভাবেই হোক লেমালিয়ানের সঙ্গে দেখা করতে চায়। তখন জার্মান মহিলার সঙ্গে বাজারে গিয়ে লেমালিয়ানের ছবি দেখিয়ে তাদের লেমালিয়ানের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউ লেমালিয়ানকে চিনত না। কিছুদিন এমনই ক্যারোলা লেমালিয়ানকে খুঁজে বেড়ায়। একদিন যখন লেমালিয়ান ক্যারোলার সম্পর্কে জানতে পারে, তখন সে তার সাথে দেখা করতে আসে, যাকে দেখে সে খুব খুশি হয়। লেমালিয়ানও কেরালাকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর এরা দুইজন একটা হোটেলে একসঙ্গে রাত কাটায়। পরের সকালে লেমালিয়ান ক্যারোলাকে নিয়ে নিজের বস্তিতে যায়, যা মরুভূমির মাঝে অবস্থিত। সেখানে আরও অনেক মাশাই ট্রাইবের মানুষ ছোট ছোট ঝুপড়িতে বাস করে। লেমালিয়ান ক্যারোলাকে তার মায়ের সঙ্গে পরিচয় করায়। ক্যারোলা তাদের থাকার ধরন আর সংস্কার বেশ অদ্ভুত মনে করছিল, তবুও ও সিদ্ধান্ত নেয় এখানেই থেকে যেতে। ক্যারোলাকে কিছুটা মাশাই ভাষা জানতো, কারণ ও আগে শুনে ও পড়ে আসছিল। বস্তিতে লেমালিয়ানকে খুঁজতে খুঁজতে একদিন দেখে লেমালিয়ান তার সঙ্গীদের সঙ্গে কোনো জন্তু হত্যা করে খাচ্ছে।
ক্যারোলার কাছে বেশ অদ্ভুত মনে হয়। রাতে ক্যারোলা ঝুপড়িতে ঘুমায়। পরের সকালে লেমালিয়ান ক্যারোলাকে অর্ধপাকা প্রাণীর মাংস খেতে দেয়, কিন্তু ও খেতে অস্বীকার করে দেয়, কারণ সেই সব খেতে চায় না। দুপুরে ক্যারোলা স্নান করতে যায়। এটা একটা খোলা ময়দান, একপাশে পুরুষেরা স্নান করছে আর অন্য পাশে মহিলারা। যখন ক্যারোলা মহিলাদের সঙ্গে স্নান করার জন্য কাপড় খুলছিল, তখন লেমালিয়ান এসে ওকে থামিয়ে অন্য কোথাও স্নান করতে নিয়ে যায়, যাতে কেউ ওকে ঘুরে না দেখে, কারণ ও বিদেশি মহিলা। এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। দুজন একে অপরের সঙ্গে সময় কাটায়, প্রেমে পড়ে যায়, আর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হতে থাকে। একদিন ক্যারোলাকে কিছু জিনিসপত্র দরকার হয়, তাই ও গ্রামের কাছেই বসবাসকারী বার্নার্ডো নামে এক পুরোহিতের কাছে যায়, কারণ ওর কাছে একটা জিপ রয়েছে যা শহর থেকে জিনিসপত্র আনে। ক্যারোলা সাহায্য চায় যাতে উনি তাকে শহরে নিয়ে যান, কারণ সে এখানে কাঁচা অর্ধ পাকা খাবার খেতে পারবে না। তাই তাকে কিছু খাবার জিনিস কিনতে হবে। তবে বার্নার্ডো মানা করে দেয়। ও ভাবছিল এই বিদেশি মহিলাটা কিছুদিন পর চলে যাবে। নিরাশ হয়ে ক্যারোলা লেমালিয়ানের কাছে ফিরে আসে। ঠিক তখন মাসাই কমিউনিটির একটি মিনি চিফ ওর কাছে এসে বলে, সাদা লোকদের এখানে বসবাসের অনুমতি নেই, তুমি এখানে স্থানীয় নাও। তাছাড়া তুমি এখানকার কারো সঙ্গে বিয়ে করনি, আর থাকতে চাইলে শহরে গিয়ে থাকার পারমিট নিবন্ধন করাতে হবে। পরের দিন ক্যারোলা লেমালিয়ানের সঙ্গে টাউনে আসে, আর ওরা একটা হোটেলে থাকে। সন্ধেবেলা ওরা পারমিট অফিসে যায়, কিন্তু গার্ড লেমালিয়ানকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ এরকম পোশাক ভিতরে যাওয়া মানা। এটা শুনে লেমালিয়ান খুব রেগে যায়। তারপর ক্যারোলা লেমালিয়ানকে নিয়ে বাজারে যায় আর তার জন্য কিছু পোশাক কেনে। এরপর ওরা কিছু সময় বাজারে ঘোরাফেরা করে। রাতে হঠাৎ ক্যারোলার শরীর খারাপ হয়ে যায় আর তার জ্বর খুব বেড়ে যায়। পরে জানা যায় ক্যারোলার ম্যালেরিয়া হয়েছে। তখন লেমালিয়ান তার জন্য ওষুধ নিয়ে আসে আর ভালোভাবে যত্ন নিতে থাকে, ফলে ক্যারোলা দ্রুত ভালো হয়ে ওঠে। এরপর ক্যারোলা তার মাকে ফোন করে তাকে কিছু টাকা পাঠাতে বলে আর জানায় সে কয়েক মাস এখানেই থাকবে। পরদিন ক্যারোলার পারমিট পেয়ে যায় আর তার মা তাকে টাকাও পাঠিয়ে দিয়েছে। সেই টাকায় ক্যারোলা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, যাতে শহর থেকে জিনিসপত্র আনা নেওয়া সহজ হয়। একদিন ক্যারোলা যখন গাড়িতে মালপত্র ভরে গ্রামে ফিরছিল, তখন লেমালিয়ান বলে, আমি গাড়ি চালাতে চাই, যদিও আগে কখনো গাড়ি চালায়নি। তখন ক্যারোলা তাকে ড্রাইভারের সিটে বসতে দেয় আর তাকে গাড়ি চালানো শেখায়। কিন্তু লেমালিয়ান গাড়ি চালাতে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। রেগে গিয়ে ক্যারোলা যখন চিৎকার করে ওঠে, তখন লেমালিয়ানও রেগে যায়। সেই দিনই ক্যারোলা তাকে জানায়, আমি সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি, কারণ আমার টাকার দরকার, তাই আমি আমার দোকান বিক্রি করে কিছুদিন পর ফিরে আসব। তারপর ক্যারোলা সুইজারল্যান্ড চলে আসে আর তার মা বাবাকে বলে সে লেমালিয়ানকে বিয়ে করতে চায়। কিন্তু ওর এই সিদ্ধান্তে ওর পরিবার খুশি হয় না, কারণ তারা চায় না ক্যারোলা কোনো মাসাই ট্রাইবের লোককে বিয়ে করুক। কিন্তু ক্যারোলা তাদের কথা শোনে না। পরে যখন ক্যারোলা তার দোকান বিক্রি করতে যায়, তখন ওর এক্স বয়ফ্রেন্ডকে দেখে যে এখন আরেকজন মেয়ের সঙ্গে সুখে আছে। এরপর ক্যারোলা দোকান বিক্রি করে লেমালিয়ানের কাছে ফিরে আসে। তাকে দেখে লেমালিয়ান খুব খুশি হয়। ক্যারোলা গ্রামবাসীদের জন্য অনেক জিনিস নিয়ে এসেছিল, যেটা দেখে সবাই খুব খুশি হয়। এখানেই কিছুক্ষণ পর এক মহিলা ক্যারোলাকে দেখে বলে, তুমি তো প্রেগন্যান্ট। এটা শুনে ক্যারোলা আর লেমালিয়ান দুজনেই খুব খুশি হয় আর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর গ্রামবাসীরা বিয়ের প্রস্তুতি শুরু করে। পরদিন ক্যারোলা বিয়ের পোশাক পরে তৈরি হয়, কারণ আজ ওর বিয়ে। তখন বার্নার্ডো ওর কাছে আসে আর বলে, ভালো করে ভেবে সিদ্ধান্ত নিও, কারণ তোমার আর এদের সংস্কৃতি এক নয়। ভবিষ্যতে তোমার জন্য অনেক কঠিন হতে পারে। কিন্তু ক্যারোলা ওর কথা মানে না। রাতে রীতিমতো মাসাই নিয়ম অনুযায়ী ক্যারোলা আর লেমালিয়ানের বিয়ে হয়, খুব আনন্দ আর উৎসবের সঙ্গে। পরদিন ক্যারোলা জানতে পারে এই গ্রামে একটা রীতি আছে যেখানে ছোট মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়। ক্যারোলা এটা শুনে লেমালিয়ানকে বলে, এটা থামাও। কিন্তু লেমালিয়ান বলে, আমাদের ঐতিহ্যের নিয়মই এমন, আমাদের তাই মানতেই হবে। তখন ক্যারোলা সাহায্যের জন্য বার্নার্ডোর কাছে যায়, কিন্তু বার্নার্ডো বলে, আমি কিছু করতে পারবো না, আমাকেও গ্রামের নিয়ম মেনেই চলতে হয়। এদিকে ক্যারোলার খাওয়ার নিয়ে খুব সমস্যা হচ্ছিল। ক্যারোলা সবসময় একজন স্বাধীন মেয়ে ছিল, তাই সে টাউনের বাইরে একটা দোকান খোলার সিদ্ধান্ত নেয়। এই কথা যখন সে লেমালিয়ানকে বলে, তখন সে মানা করে দেয় আর বলে, এখানে যা আছে তাই নিয়ে চালিয়ে নাও। কিন্তু ক্যারোলা বলে, আমি কোনোভাবেই অর্ধপাকা কাঁচা মাংস খেতে পারবো না। এরপর লেমালিয়ান রাজি হয়ে যায়। একদিন ক্যারোলা দেখে এক গর্ভবতী মহিলা মাটিতে ছটফট করছে, যে বাচ্চা জন্ম দিতে চলেছে। ক্যারোলা তার সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু দেখে লেমালিয়ান সাহায্যের জন্য এগিয়ে আসেনি, কারণ এই মহিলা নাকি জাদু টোনা করত আর গ্রামে কেউ তাকে ছোঁয় না। তবুও ক্যারোলা এক মহিলা ও লেমালিয়ানের সহায়তায় তাকে গাড়িতে তোলে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সেই মহিলার মৃত্যু হয়ে যায়। এই ঘটনার ফলে ক্যারোলা খুবই চিন্তিত হয়ে পড়ে। সে চায় এই গ্রামের কিছু কুসংস্কার বন্ধ হোক, কিন্তু এটা
এত সহজ ছিল না। কিছুদিন পর ক্যারোলা কাছের শহরে একটা রেশন দোকান খুলে ফেলে, কিন্তু লাইসেন্স পেতে তাকে মাসাই ট্রাইবের মিনি চিফের ভাইপোকে দোকানে কাজে রাখতে হয়। কিন্তু ছেলেটা কাজ ঠিকঠাক করে না। এখানে ক্যারোলার দোকান বেশ ভালো চলতে থাকে, অনেক ক্রেতা আসে আর ক্যারোলা তাদের সঙ্গে হাসি মুখে কথা বলে। এটা দেখে লেমালিয়ান ভালো চোখে দেখে না, আর এই বিষয়টা বার্নার্দোর নজরেও পড়ে। সে ক্যারোলাকে বোঝায়, এখানে ছেলেদের চোখে চোখ রেখে বা হেসে কথা না বলে, কারণ এটা খারাপ চোখে দেখা হয়। এদিকে ক্যারোলা গর্ভবতী অবস্থাতেও দোকান সামলায়, ঘরের রান্নাও করে, কিন্তু লেমালিয়ান তার কোনো খোঁজ খবর রাখে না। সে দোকানে সাহায্য না করে বরং বন্ধুদের সঙ্গে বসে মদ খায়, এমনকি নিজের পয়সায় তাদের মদও খাওয়ায়। একদিন লেমালিয়ান দেখে দোকানের পিছনে দরজা খোলা। সে ভাবে ক্যারোলার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। সে বলে, আমি জানি তোমার কারোর সঙ্গে সম্পর্ক আছে। অকারণে সন্দেহ করতে থাকে। সে এমনও বলে ফেলে, তোমার পেটে যে বাচ্চা আছে সেটা অন্য কারো। এই সব কথা শুনে ক্যারোলা কেঁদে ফেলে। আসলে লেমালিয়ান চায় না ক্যারোলা অন্য পুরুষদের সঙ্গে হেসে কথা বলুক, যদি সে শুধুই কাস্টমার হয়। কিন্তু ক্যারোলার স্বভাবটাই ছিল খুব ফ্রেন্ডলি, যেটা লেমালিয়ান বুঝতে পারত না। তবে পরে যখন লেমালিয়ান বুঝতে পারে যে সে ভুল করছে, তখন সে ক্যারোলার কাছে ক্ষমা চায়। ক্যারোলা তখন তাকে মাফ করে দেয়। কিন্তু একদিন ক্যারোলা জানতে পারে লেমালিয়ান তার বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীদের অনেক টাকা আর জিনিস ধার দিয়ে বসেছে। ক্যারোলা যখন তার উপর রেগে যায়, তখন লেমালিয়ান যুক্তি দেয়, এতে সমস্যা কই, তোমার তো সুইজারল্যান্ডে অনেক টাকা আছে, কিছু দিলে তোমার কিছুই কমবে না। এই কথা শুনে ক্যারোলা আরও রেগে যায়। আসলে ক্যারোলা আগে সুইজারল্যান্ডে থাকতো, আর তার জীবনযাপন আর সংস্কৃতি এই গ্রাম থেকে একেবারেই আলাদা ছিল। তবুও ক্যারোলা নিজেকে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছিল। কিন্তু এত কষ্ট করেও লেমালিয়ান তার সঙ্গে ভালো ব্যবহার করছিল না, আর অকারণে তার উপর সন্দেহ করছিল। এইসব দেখে ক্যারোলা পুরোপুরি বিরক্ত হয়ে পড়ে। কিন্তু তবুও তার মনেই একটা বিশ্বাস ছিল, লেমালিয়ান একদিন ঠিক তাকে বুঝবে। এক রাতে ক্যারোলার পেটে অনেক যন্ত্রণা শুরু হয়। গ্রামে থাকা মহিলারা তার ডেলিভারির চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখন তাড়াতাড়ি ক্যারোলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওর ডেলিভারি হয় এবং ও একটা কন্যা সন্তানের জন্ম দেয়। পরদিন লেমালিয়ান খবর পেয়ে ক্যারোলাকে দেখতে হাসপাতালে আসে। নিজের সন্তানকে দেখে ও খুব খুশি হয়। তারপর মা মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে, আর ওরা নিজেদের নতুন জীবনে শুরু করে। কিছুদিন পর ক্যারোলা দোকানে আসে আর দেখে লেমালিয়ান আবারও গ্রামের লোকজনকে বাকিতে জিনিস দিয়ে ফেলেছে, ফলে ওদের হাতে এখন খুব সামান্য টাকা আছে। এরপর ক্যারোলা নিজে হাতে সব জায়গা থেকে বাকি টাকা তোলার চেষ্টা করে, আর সেই মিনি চিফের ভাইপোকেও কাজ থেকে বের করে দেয়, কারণ সে দোকানে বসে সারাদিন শুধু মদ খায়, কাজ করে না। কিন্তু সেই রাতেই মিনি চিফের ভাইপো ক্যারোলার কাছে এসে তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় লেমালিয়ান এসে ক্যারোলাকে বাঁচিয়ে ফেলে। পরদিন গ্রামের প্রধান ক্যারোলাকে বলে, তুমি মিনি চিফের ভাইপোকে কাজ থেকে বের করার জন্য তোমাকে 2টো ছাগল দিতে হবে, কিন্তু সে তোমার ওপরে হামলা করেছে, তাই তার পরিবারকে তোমাকে 5টা ছাগল দিতে হবে। এরপর ক্যারোলা মিনি চিফের ভাইপোর পরিবার থেকে 5টা ছাগল নিয়ে আসে আর লেমালিয়ানকে বলে, ছাগলগুলো দেখে তো? কিন্তু লেমালিয়ান বলে, আমি একজন পুরুষ, আমি আমার স্ত্রীর কাজ করব না। তারপর সে ক্যারোলার আনা জিনিসপত্র ফেলে দেয়। তারপর আস্তে আস্তে ওদের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। প্রতিদিন লেমালিয়ানের সন্দেহ বেড়েই চলছিল। ওর মনে হতো গ্রামের প্রতিটা পুরুষই ক্যারোলার প্রেমিক, এমনকি সে নিজের মেয়েকেও ক্যারোলার থেকে দূরে রাখতে চাইত। এক রাতে লেমালিয়ান সবার সামনে বলে, ক্যারোলা কাস্টমারদের সঙ্গে সম্পর্ক রাখে। এটা শুনে ক্যারোলা রেগে যায়, চিৎকার করতে শুরু করে। তারপর ওরা দুজন একে অপরকে চড় মারে। লেমালিয়ান তখন ক্যারোলাকে আরও জোরে মারার চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকজন এসে ওকে আটকে দেয়। এবার ক্যারোলা ওকে ভয় পেতে শুরু করে। সে বুঝে যায় এইভাবে ও আর এখানে থাকতে পারবে না। তাই একদিন লেমালিয়ানকে বলে, আমি বাচ্চাকে নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছি, মা আমাদের মেয়েকে দেখতে চাই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। প্রথমে লেমালিয়ান যেতে দিতে চায় না, কিন্তু পরে রাজি হয়ে যায়। এরপর ক্যারোলা মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে লেমালিয়ানের সঙ্গে শহরে যায়। সেখানে ক্যারোলা তাকে একটা ফর্মে সাইন করাতে নিয়ে যায়। সেটা ছিল ডিভোর্সের কাগজ, যেটা লেমালিয়ান আগে জানতো না। পরে এখানেই ও জানতে পারে এটা আসলে ডিভোর্সের কাগজ। ক্যারোলা আর কখনো ওর কাছে ফিরবে না। এটা জেনে লেমালিয়ান কষ্ট পেলেও সাইন করে দেয়, কারণ সে জানতো সে ক্যারোলার সঙ্গে ভালো ব্যবহার করেনি, আর ক্যারোলা ওর এই সংস্কৃতির মধ্যে ভালোভাবে বাঁচতে পারবে না। তাই সে নিজেই ক্যারোলাকে মুক্তি দেয়, যে মুক্তি ছিল কষ্টে আর ভয়ে ভরা এক জীবন থেকে। ক্যারোলা লেমালিয়ানকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু নিজের আর নিজের মেয়ের ভালো ভবিষ্যতের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়। এইভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের কখনো সুযোগ আসে, তাহলে আপনারা কি মাসাই ট্রাইবের সঙ্গে কখনো থাকতে চাইবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সিনেমার এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে নতুন ভিডিও মিস হবে না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।